আমি আমার ব্যাপারে সাফাই দেওয়ার জন্য এখানে বলছি না বন্ধুগণ, যে ভাবনার জায়গা থেকে ভাবুন। আজকের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল যদি রেজিস্ট্রার সাহেব বসে থাকেন, আমার কথা একটু কান দিয়ে শুনবেন। কারো ব্যক্তি বিশেষের সম্মান থাকতে পারে, চোটচোট্টা টিরিংবাজ হতে পারে, দুর্নীতি পরায়ণ হতে পারে, যখন কিন্তু ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল আমার বাংলার নাম জড়িত আছে, মেডিকেল কাউন্সিল নামটা জড়িত আছে, এই ইনস্টিটিউশনকে সম্মান করতে হবে, এই ইনস্টিটিউশনকে মাথা উঁচু করাতে হবে। কয়েকজন ব্যক্তির দুর্নীতি এবং শাসকতন্ত্রের লোভে এই ইনস্টিটিউশনটা মাটিতে মিশে যাবে, মানুষ অপমান বোধ করবে, মানুষ ইনস্টিটিউশনে ভরসা চলে যাবে, এটা আমরা মেনে নিতে পারবো না। তাই আমি বলেছি যে যেদিন আপনার লালবাজারের পরে আমি গিয়ে বলেছিলাম যে পুলিশকে আমরা কোনোভাবে অপমান করার জন্য নয়, পুলিশকে আমরা সিট দাঁড়া দিতে গিয়েছিলাম, ঠিক তেমনি মেডিকেল কাউন্সিলকে কোনো অপমান করা নয়, মেডিকেল কাউন্সিলকে এটা বলতে এসেছি যে আপনার মাথা উঁচু আছে, সম্মান আছে, সেই জায়গাটা মেনটেন করুন। দুজন ছাগল পাগলের নির্দেশে আপনি এত বড় কাউন্সিলকে, এত বড় সম্মানের জায়গাটাকে মাটিতে মিশিয়ে দেবেন না। এই মেডিকেল কাউন্সিল হাজার হাজার ডাক্তারের মাথার তাজ হয়ে থাক, সম্মান বেঁচে থাক, এটাই আমাদের প্রচেষ্টা। এই কথাটা বলার জন্য আমরা এখানে এসেছি। শুধু মেডিকেল কাউন্সিল নয়, পুলিশ সিস্টেমও আমার অনেক পুলিশ বন্ধু আছে, এমন নয় যে কোনো পুলিশ বন্ধু নেই, তাদের সঙ্গে কথা হয়, প্রত্যেকে অসহায় বোধ করে, আমি অনিয়ারে বলছি। তাদেরকে আমি একটা কথা বলতে চাই, বন্ধু তোমাদের তো আন্দোলন করার রাস্তা থাকে না, ওদের পুলিশ সিস্টেমেই ওরকম ভাবে আন্দোলন করার জায়গা থাকে না, কিন্তু যখন পুরুলিয়াতে একজন সাব ইন্সপেক্টর মহিলা পুলিশের নিজের মেয়ে রেপ হয়ে পুকুরে পড়ে থাকে, তার জন্য আওয়াজ কে তুলবে? তার জন্য আওয়াজ আমাদের মতো মানুষে যারা রাস্তায় আছে, এই আওয়াজটা আমাদের তুলতে হবে। তাই বন্ধুগণ, এই আওয়াজ যারা ঢেকে দেওয়ার প্রচেষ্টা করছে, এই প্রচেষ্টাকে আমরা কখনো আপনার তাদের মনোমতো হতে দেব না। আমাদের যুদ্ধ থাকবে ভাবনার বিরুদ্ধে, নতুন ভাবনা নিয়ে যুদ্ধ। পলিটিক্স, রাজনীতি, নানান রকমের কথা উঠে আসছে, যখনই বিতর্ক আসে তখন রাজনীতি না অরাজনীতিক এই কথাগুলো উঠে আসে। কিন্তু আমাকে একটা কথা বলুন তো, রাজনীতি কি কোনো চুরি করার কোনো ব্যাপার? রাজনীতি কি কোনো গালাগালি? যে রাজনীতি যেভাবে যে করতে চাইছে করুক রাজনীতি, কিন্তু রাজনীতিটা যখন দুর্নীতি আর রাজনীতি যখন আপনার ওই কোনো পয়েন্টের এপিট ওপিট হয়ে যায়, তখন সে রাজনীতি অসম্মানের জায়গায় চলে যায়। রাজনীতিও সম্মানের জায়গায় থাকা উচিত। নেতাজি সুভাষচন্দ্র বসুও রাজনীতি করেছিলেন, গান্ধীজিও রাজনীতি করেছিলেন, এবং আপনার যে সমস্ত ব্যক্তিত্বদের নাম আমরা জানি তারাও রাজনীতি করেছিলেন। কিন্তু রাজনীতিটা দুর্নীতির কয়েনের এপিটোপিট করে দিয়ে, নোংরা নীতির কয়েনের এপিটোপিট করে দিয়ে, আপনার ভয় দেখানোর একটা প্রচেষ্টা করে একটা সিস্টেমকে নষ্ট করতে আমরা দেব না। তাই যুদ্ধটা কিন্তু ছোট কোনো দুটো ব্যক্তির বিরুদ্ধে নয়। আবার বলছি, এই ব্যক্তিগুলো কেউ নয়, আসল অপরাধী হলো এই ব্যক্তি তৈরির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে আমরা নতুন করে করার জন্য আমরা বলেছি যে আপনার কলেজে কলেজে ইলেকশন তৈরি করুন, কলেজে কলেজে নতুন ছেলেদেরকে, যারা বেশি মনোমতো যাদের পছন্দ করবে তারা আসুক। আমরা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং পরীক্ষাও হয়ে গেছে, দুদিন পরে বেরিয়ে চলে যাবো রেজাল্ট আসলে, তাহলে আমরা ওই জুনিয়র স্টুডেন্টদের জন্য কেন বলছি?